হ্যালো সবাইকে। আজকে সকাল থেকেই কেমন যেন শীত লাগছে। আসলে শীতকাল তো চলে এসেছে। তো শীতের সকালে যদি এরকম ধোয়া ওঠা এক কাপ চা না হয় তাহলে তো সকালটা শুরুই হবে না। তো আজকের আমার সকাল শুরু হচ্ছে এই ধোয়া ওঠা চায়ের মাধ্যমে। অলরেডি সকালের নাস্তা করা শেষ। এখন চাটা খেয়ে আমার স্বামী অফিসে চলে যাবে আর আমি বাসার কাজ টুকটাক একটু গোছাবো। যেহেতু 1.5 মাসের মতো বাসায় ছিলাম না, এজন্য বাসার অবস্থা একটু অগোছালো আছে। তো সেগুলো একটু গোছাইতে হবে। আমার বিশেষ করে হচ্ছে ডাইনিং টেবিলের যে রানার সেটটা আজকে আমি ওটা চেঞ্জ করব ভাবছি, কারণ অনেক পুরাতন হয়ে গেছে। আমি আরেকটা রানার সেট হচ্ছে অর্ডার করেছিলাম। আর মজার বিষয় হচ্ছে রানার সেটটা হচ্ছে চলেও আসছে, প্রায় 2-3 দিন হবে। আর আমি এটা এখনো প্লেস করিনি। ভাবছিলামই যে প্লেস করব, বাট হয়ে উঠছিল না। তো যেহেতু আজকেই সুযোগ পেলাম এজন্য চেঞ্জ করে ফেলছি। আমার ডাইনিং টেবিলের উপরে যে লাল রানার সেটটা দেখতে পাচ্ছেন ওইটা প্রায় আমি 1.5 বছর ব্যবহার করেছি। আর আপনারা কিন্তু বলবেন এই নতুন রানার সেট যেটা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। আমার আসলে এই প্রিন্টেড হচ্ছে রানার সেটগুলাই সবসময়ের জন্য পছন্দ। অন্যান্যগুলাও আমি দেখছি বাট অতটা ভালো লাগে না। আপনারা কিন্তু বলবেন যে আপনাদের কোনটা পছন্দ হয়েছে, এইটা নাকি আগে যেটা ছিল লাল সেটা। কিন্তু আমার কাছে এই নতুনটাই কিন্তু ভালো লাগছে। আচ্ছা, যেহেতু আমি একটা নতুন রানার সেট প্লেস করব এজন্য আমি সুন্দর করে একটু ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। আচ্ছা, আমার এই ডাইনিং টেবিলটা আমি যতই সুন্দর করে এই উপরের এই গ্লাসটা মুছি না কেন, তারপরেও কেন জানেন একটু সাদা সাদা হচ্ছে দাগ থাকে। এটা কি হচ্ছে আমাকে একটু কমেন্টে জানিয়েন তো। কারো যদি হচ্ছে গ্লাসের ডাইনিং টেবিল থাকে তাদেরও এরকম মোছার পরে সাদা সাদা একটা দাগ থেকে যায় নাকি। আমার কিছু দরকারি জিনিসপত্র এগুলো আমি একটু টেবিলের উপরে রেখে দিচ্ছি। তবে আগে অনেক হাবিজাবি জিনিসপত্র টেবিলের উপরে আমি রেখে দিতাম। এবার ঠিক করেছি যে না, আমি এত হাবিজাবি জিনিস আমি রাখবো না। আমি একদমই অল্প যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেগুলাই হচ্ছে আমি টেবিলের উপরে রাখবো। আর বাকি জিনিসগুলা ট্রি টলির উপরে রেখে দেবো, কারণ ট্রি টলিটা আমার হচ্ছে ব্যবহার করাই হয় না, এমনিতেই পড়ে থাকে। এই জন্য আমি ভাবলাম যে আমার বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি এই টলির উপরেই রেখে দিই। তাহলে হচ্ছে হাতের কাছেও থাকবে আর ডাইনিং টেবিলের উপরটা অগোছালোও থাকবে না বা এক গাদা হাবিজাবি জিনিস দিয়ে ভরা থাকবে না। এখন দেখুন তো কেমন দেখাচ্ছে, একদমই ফাঁকা করে ফেলেছি। আর নতুন এই রান্নার সেটটা হচ্ছে দেওয়ার পরে আমার মনে হচ্ছে টেবিলটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আজ বিকালবেলা থেকেই আমার একটু কিছু খাইতে ইচ্ছে করতেছে, বাট কি খাবো এটা বুঝে উঠতে পারতেছিলাম না। পরে দেখলাম যে ফ্রিজে যেহেতু চিকেন আছে তাহলে চিকেন পাকোড়া খাই বানিয়ে। তো যেহেতু চিকেন পাকোড়া বানাবো এজন্য ভাবলাম যে ভিডিওটাও করে ফেলি, আপনাদের সাথে শেয়ার করা যাবে। এর জন্য খুব বেশি কিছু লাগবে না, লাগবে হচ্ছে লবণ, শুকনা ঝালের গুঁড়া, গোলমরিচ, ডিমের সাদা অংশ, যদি চান তাহলে একটু সয়া সস ব্যবহার করতে পারেন। আর লাগবে আদা বাটা, রসুন বাটা আর সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মিক্সড করে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে, যাতে এই মশলার ফ্লেভারগুলো সুন্দর মতো চিকেনের মধ্যে চলে যায়। এরপর আর কি আধা ঘন্টা পর এগুলাকে ডুবো তেলে সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে চিকেনগুলোকে, যাতে কোনো রকমভাবে কাঁচা না থেকে যায়। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এই পাকোড়া একবার বাসায় বানিয়ে খান তাহলে রেস্টুরেন্টের পাকোড়া খাওয়ার কথা আপনার মাথায় জীবনেও আসবে না। আর এই বাসায় বানানো খাবার আমরা সবসময় জানি অনেক বেশি হেলদি এবং টেস্টি হয়, যেটা রেস্টুরেন্টের খাবার কখনোই কম্পিট করতে পারবে না। আর আপনারা যদি এই রেসিপিতে ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে।